أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ফেসবুকের দিনদার মুসলমান ভাই বোনেরা সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্যাপশনে দেখতে পেরেছেন যে কারণে রোজা ভাঙে না। আমাদের মধ্যে এখনো একটা ভুল ভ্রান্তি কিছু কাজ করে থাকি। পূর্বের কিছু নিয়ম কারণ আমরা মেনে চলার চেষ্টা করি, যে আমরা বলে থাকি যে আমাদের পূর্বপুরুষরা এটা করে আসছে, আমরা ওইভাবেই করব। আসলে যতদিন যাচ্ছে বিজ্ঞান প্রযুক্তির উন্নতি ঘটছে, যার কারণে পবিত্র কোরআনের যে বাণীগুলো আছে এগুলো কিন্তু গবেষণা হচ্ছে এবং নতুনত্ব কিছু জিনিস বের হয়ে আসছে, যেটা পূর্বে ভুল করা হতো। তো এরই দৃষ্টিকোণ থেকে আমি আজকের এই ভিডিওটি করা, যে যেসব কারণে রোজা ভাঙে না এবং মাকরুও হয় না। আমি বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। অনেকেরই জানা আছে, তারপরেও আসলে আরেকবার জানলে ক্ষতি কি, তাই না? প্রথমেই মেসওয়াক করা, যে কোনো সময় হোক, কাঁচা বা শুষ্ক হোক, আপনি মেসওয়াক করতে পারেন। শরীর বা মাথা বা দাড়ি গোপে তেল লাগানো, আপনি তেল লাগাতে পারেন শরীরে, মাথায়, দাড়িতে, গোপে। চোখে সুরমা লাগানো বা কোনো ঔষধ দেয়া। আমি কিন্তু এগুলো বলছি যে এগুলো করলে রোজা ভাঙবে না, মাকরুও হবে না। খুশবু লাগানো বা তার ঘ্রাণ নেয়া, যেমন অনেকে বলে থাকে যে রোজারত অবস্থায় আতর ব্যবহার করা যাবে না, কোনো খুশবু ব্যবহার করা যাবে না। তো আমার মনে হয় এই লাইনটা থেকে আমরা এটা ব্যবহার করতে পারি, খুশবু লাগানো বা তার ঘ্রাণ নেয়া। ভুলে কিছু পান করা বা আহার করা বা স্ত্রী সম্ভোগ করা, ভুলে, এটা কিন্তু ভুলে হতে হবে। গরম বা পিপাসার কারণে গোসল করা বা বারবার কুলি করা। অনিচ্ছাবশত গলার মধ্যে ধোয়া, ধুলাবালি বা মাছি ইত্যাদি প্রবেশ করা। কানে পানি দেয়া বা অনিচ্ছাবশত চলে যাওয়ার কারণে রোজা ভঙ্গ হয় না, তবে ইচ্ছাকৃত দিলে সতর্কতা হলো সে রোজা কাজা করে নেয়া। অনিচ্ছাকৃতভাবে বমি হওয়া, ইচ্ছাকৃতভাবে অল্প বমি করলে মাকরু হয় না, তবে এরূপ করা ঠিক নয়। স্বপ্নদোষ হওয়া, মুখে থুথু আসলে গিলে ফেলা, যে কোনো ধরনের ইনজেকশন বা টিকা লাগানো, তবে রোজার কষ্ট যেন বোধ না হয় এ উদ্দেশ্যে শক্তির ইনজেকশন বা স্যালাইন লাগানো মাকরু। রোজা অবস্থায় দাঁত উঠালে এবং রক্ত পেটে না গেলে, রোজা অবস্থায় দাঁত উঠালে এবং রক্ত পেটে না গেলে, এরকমটা বলা হয়েছে। পাইরিয়া রোগের কারণে যে সামান্য রক্ত সবসময় বের হতে থাকে এবং গালার মধ্যে যায়, তার কারণে। এটা আসলে এই লাইনটা আমার কাছেও আমিও এটা তেমন একটা বুঝে উঠতে পারছি না, তবে যাদের হয়েছে তারা কিন্তু বুঝবে। পাইরিয়া রোগের কারণে যে সামান্য রক্ত সবসময় বের হতে থাকে এবং গলার মধ্যে যায়, তার কারণে। সাপ ইত্যাদিতে দংশন করলে রোজা কিন্তু মাকরু হবে না বা ভাঙবে না। পান খাওয়ার পর ভালোভাবে কুলি করা সত্ত্বেও যদি থুতুতে লাল ভাব থেকে যায়, তবুও রোজা মাকরু হবে না। শাওয়াতের সাথে শুধু নজর করার কারণেই যদি বীর্যপাত ঘটে যায়, তাহলে রোজা ফাসেদ হয় না। রোজা অবস্থায় শরীর থেকে ইনজেকশনের সাহায্যে রক্ত বের করলে রোজা ভাঙে না এবং এতে রোজা রাখার শক্তি চলে যাওয়ার মতো দুর্বল হয়ে পড়ার আশঙ্কা না থাকলে মাকরুও হয় না। আশা করি বুঝতে পারলেন যে যেসব কারণে রোজা ভাঙে না এবং মাকরুও হয় না, সে বিষয়গুলো আলোচনা করলাম। যদি এর মধ্যে কোনো জিনিস আপনাদের কাছে সেরকম নেগেটিভ মনে হয়ে থাকে, যে না আসলে এটা করলে তো রোজা ভেঙে যাওয়ার কথা, অবশ্যই কমেন্টে একটু জানাবেন, আমরা সবাই সংশোধন হব। তারপরেও আমি কিন্তু একটা পুস্তক ব্যবহার করছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বই রয়েছে। অবশ্যই
লক্ষ লক্ষ মানুষ এই বই স্টাডি করেন, আমিও করছি। তো আপনাদেরকে দু একটা মেসেজ জানিয়ে দিচ্ছি। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।